বাপরে বাপ, কি ভয়ঙ্কর একটা রাত কাটলো বলো তো কাল। আমার তো এখনো একটা দুঃস্বপ্ন বলে মনে হচ্ছে ওটা। এখনকার দিনে দাঁড়িয়ে ওই সমস্ত নরবলি, তারপরে শয়তানের উপাসনা করা, এসব আবার হয় নাকি জিজি? আইন বার করে এসব বন্ধ করে দেওয়া হয়েছে না? আইন করে কি সবকিছু বন্ধ করা যায় অদ্বিতীয়া? এই পৃথিবীতে আলো যেরকম আছে, অন্ধকারও সেরকম আছে। অন্ধকার না থাকলে আমরা তো আলোর উপস্থিতি টের পেতাম না। আবার এই পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে অদ্বিতীয়া, যারা যারা শুধুমাত্র অন্ধকারকেই চিনতে পারে। আলোর দিকে যাদের দৃষ্টি যায় না, আলোতে যাদের চোখ ধাঁধিয়ে যায়, আর তাই তারা আলোকে ঠেকিয়ে রাখতে চায়। কাল রাত্রে যাদেরকে দেখলে, তারাও এরকমই অন্ধকারের জীব। তারা সবার চোখের আড়ালে থেকে নিজেদের অন্যায় কাজ চালিয়ে যায়। সত্যি জিজি, কি ভয়ঙ্কর না ব্যাপারটা। কাল যদি মহাপ্রভু আমাকে রক্ষা না করতেন, তাহলে তো আমার ডেড বডি নিয়ে তোমাকে ফিরতে হতো গো। ঈশ্বরের হাতের চাবুক নেমে এসেছিল ওই কাপালিকের উপর। কালকে মহাপ্রভু রক্ষা করেছেন আমাকে, না হলে তো সত্যি সত্যি আমার বাঁচার কোনো চান্সই ছিল না বলো। আর তুমি যেভাবে কাল ওদেরকে চ্যালেঞ্জ করলে, বললে যে মহাপ্রভু থাকতে আমার ক্ষতি কেউ কোনোদিনও করতে পারবে না। প্রভু তিনিই তো স্রষ্টা, তিনি ভাঙেন আর তিনিই করে। তার আশিস ধর না, আমার স্ত্রীর কোনো ক্ষতি তুমি করতে পারবে না। সত্যি জিজি, তুমি কি করে অমন ভাবে চ্যালেঞ্জ করতে পারলে বলো তো? কতটা বিশ্বাস, কতটা আকুলতা থাকলে তবে নিজের সমস্ত এনার্জি ওইভাবে নিংড়ে বার করে মহাপ্রভুর পায়ে নিজেকে সমর্পণ করতে হয় বলো তো। কিন্তু জিজি, তুমি এটা কেন করলে? আমি কে হই তোমার, যে তোমার হৃদয় নিংড়ে এতটা এনার্জি বেরিয়ে এলো? আমাকে তুমি ভালো তো বাসো না, শুধুমাত্র নামেই বউ। তা আমি থাকলাম নাকি ওই শয়তানটার পুজোর প্রসাদ হয়ে গেলাম, তাতে কি যায় আসে? আচ্ছা, এরকম বোকা বোকা কথা কেন বলছো বলো তো তুমি অদ্বিতীয়া? আমার চোখের সামনে একজন নিরপরাধ মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হবে, সেটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? আমি একজন বৈষ্ণব হয়ে আর তোকে রক্ষা করার চেষ্টাও করবো না? আর অদ্বিতীয়া, তোমাকে রক্ষা করার ভার আমাকে স্বয়ং মহাপ্রভু দিয়েছেন। সেই দায়িত্ব আমার প্রাণ চলে গেল আমি পালন করবো অদ্বিতীয়া। এতে না ওই স্ত্রীকে ভালোবাসাবাসির কিচ্ছু নেই।